তবে যে কয়েকটা প্রশ্ন, এই কয়েকটা প্রশ্নই সবাই আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি দিব, এটা কি দিব। জাস্ট 4-5টা প্রশ্ন হবে যেটা সবাই কনফিউশনে আছে। আজকে সেই 4-5টা প্রশ্নের উত্তরই দিব শুধু আমি। মন দিয়ে পুরো ভিডিওটা দেখে প্রত্যেকটা কনফিউশন দূর করে নিন এবং অন্যের কনফিউশন দূর করার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন। পয়েন্ট নম্বর 1, নাম ভুল। অনেকেই প্রশ্ন করছে, অনেকেই ফোন করছেন যে আমার নাম তো 2002 ভুল আছে, আমার দাস ছিল এখন শাহ আছে, আমার হোসেন ছিল এখন মন্ডল আছে, তাহলে আমি কি করব? আপনার যেটা ছিল 2002 সালে আপনি সেটাই এখানে লিখবেন আর সেই এপিক নম্বরটাই লিখবেন। এখানে যদি আপনার মনি দাস থাকে তাহলে আপনি মনি দাস লিখবেন, আর এখানে যদি আপনার ভোটার কার্ডের যে নাম্বার WB05 দিয়ে আছে আপনি 05 দিয়ে লিখবেন। বর্তমানের যে আপনার ভোটার কার্ড নম্বর আর নাম সেইটা এখানে লিখবেন না, সেইটার জন্য আপনার এই ঘরটা আছেই। আপনার নাম 2002 এর লিস্টে থাকলে যেভাবে আপনি এই ঘরটা পূর্ণ করলেন, সেই একইভাবে যদি আপনার নাম না থাকে, আপনার বাবা মায়ের নাম থাকে, সেই একই থ্রিতে আপনি এই ঘরটাও ফিল আপ করবেন। থাক না নাম ভুল থাকলে কোনো যায় আসে না, ছোটখাটো নাম ভুলে কোনো যায় আসে না। আপনি জানেন 2002 সালে প্রত্যেকের প্রায় 90% লোকের নাম ভুল আছে। পয়েন্ট নম্বর 2, ফর্মটা ইংলিশে ফিল আপ করবো না বাংলাতে ফিল আপ করবো? দেখুন এটা আপনার ব্যাপার, তবে ইংলিশে ফিল আপ করলে আপনার নাম শুদ্ধ থাকার চান্স অনেকটাই বেশি। পয়েন্ট নম্বর 3, এই জায়গাতে আত্মীয়র নাম আর সম্পর্ক, যখন আপনার নাম 2002 সালের লিস্টে আছে তাহলে আপনি আত্মীয়র নাম কি লিখবেন? আত্মীয়র নাম আপনি এখান থেকে লিখবেন। এই যে মনে করুন এখানে বক্তিয়ার আলম আছে, তার সম্পর্ক আত্মীয় কে আছে? ময়ূরউদ্দিন। মনে করুন এখানে কোনো মেয়ে আছে আক্তারা, তাহলে তার আত্মীয় কে আছে? বক্তিয়ার আলম। বুঝতে পারলেন? পয়েন্ট নম্বর 4, এই যে সম্পর্ক, এখানে অনেকেরই কনফিউশন, এই সম্পর্ক জায়গায় কি লিখবো? এই লোকটার সঙ্গে এই লোকটার সম্পর্ক নাকি নিজে? আপনি এখানে সেলফ লিখবেন। সেলফ, যেহেতু 2002 এর লিস্টে আপনার নিজেরই নাম আছে তাহলে আপনি নিজে সেলফ লিখবেন, সেলফ বা নিজে। যদি এই সম্পর্কের জায়গায় বাবা মা বা স্বামী বা স্ত্রী এরকম কোনো কিছু লিখে দেয় তাতেও কোনো সমস্যা হওয়ার কথা না। 2002 সালে আপনার নাম থাকলে আপনি সম্পর্কের জায়গায় নিজ বা সেলফ লিখে দিলেন, কিন্তু আপনার নাম যদি 2002 সালে না থাকে তাহলে এই ঘরটা যখন ফিল আপ করবেন তখন আপনি বাবার নাম বা মায়ের নাম দেওয়ার পর তার এপিক নম্বর দেওয়ার পর আত্মীয়র নাম অবশ্যই আপনি এখান থেকে দিবেন। তার আত্মীয় কি? মনে করুন বক্তিয়ার আলম, তার আত্মীয় হচ্ছে ময়ূরউদ্দিন। কিন্তু যখন আপনি সম্পর্ক লিখবেন, সম্পর্ক এর আর এর মধ্যে না, আপনার মধ্যে এই লোকটা যার নাম দিয়ে আপনি বাঁচতে চাইছেন, যার নাম দিয়ে আপনি 2025 সালের ভোটার লিস্টে নাম তুলতে চাইছেন, তার সঙ্গে আপনার সম্পর্কে সেই সম্পর্কটা লিখবেন। বুঝতে পারলেন? এখানে বাবার নাম দিলে বাবা লিখবেন, এখানে মায়ের নাম দিলে মা লিখবেন, এখানে দাদির নাম লিখলে দাদি লিখবেন, এখানে দাদুর নাম লিখলে দাদুর নাম লিখবেন। আবারও বলছি, 2002 সালের যখন ঘরগুলো ফিল আপ করবেন সেক্ষেত্রে 2002 সালে আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম যদি ভুলও থাকে সেই ভুলটাই আপনি ইনপুট করবেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। সর্বশেষ পয়েন্ট, যারা বাড়ির বাইরে আছেন তাদের ফর্মটা অবশ্যই তার ফ্যামিলি থেকে কেউ ফিল আপ করে দিবে এবং সেই ফ্যামিলি মেম্বার অবশ্যই যেন 18+ হয় এবং সেখানে ও নিজের সিগনেচার করবে, তার ছেলের বা তার বাবার না, নিজের সিগনেচার করবে এবং তার পাশে অবশ্যই সেখানে সম্পর্ক লিখে দিবে যে ওই লোকটা ওর সঙ্গে কি সম্পর্ক যে সিগনেচার করেছে। আশা করি ভিডিওটা দেখে প্রত্যেকের সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। আর যদি কোনো কনফিউশন এখনো থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই রিপ্লাই দিব।